তো আজকে মেবি 5 নম্বর লেকচার না? হ্যাঁ, আজকে 5 নম্বর তো। 4.1 যা পড়াইছে এই পর্যন্ত, মানে বইয়ের সব ম্যাথ কভার করানো হয়েছে। আর 4.2 তো এই চ্যাপ্টারটা ছোট, মানে 4.1 আর 4.2 এর মধ্যে শেষ। তো এখন পর্যন্ত যা যা সূত্র আহ, শিখছি সবগুলা একটু মনে রাখা লাগবে ওগুলা। তো এই চ্যাপ্টার যেটা দিয়ে শুরু, এটা হচ্ছে বৃত্তের স্পর্শক এবং অবিলম্ব। ওকে, তো এখানে খেয়াল করো যে একটা যদি সার্কেল আমরা নেই, ধরো এটা একটা বৃত্ত। তো এই বৃত্তের স্পর্শক, স্পর্শক তো এই যে এটা তো বুঝোই, একটা বৃত্তের যে কোনো একটা বিন্দুকে টাচ করে যদি যায় তাহলে একটা বৃত্তের এগুলা স্পর্শক হইতে পারে। তবে তুমি, আমি যদি যে কোনো একটা বিন্দু ফিক্সড করে দেই, যেমন এই বিন্দুটা অথবা এই বিন্দুটা, তো একটা বৃত্তের প্রস্থ একটা বিন্দু দিয়ে কয়টা স্পর্শক আঁকানো যাবে? একটা। একটাই। তাহলে এটা হচ্ছে যে বৃত্তের উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটা স্পর্শক আঁকানো সম্ভব। ওকে, তো এইগুলা যদি স্পর্শক হয়, আর এইটা ধরো যে সেন্টার, তো এই স্পর্শক বিন্দু থেকে আমি যদি এই যে বৃত্তের কেন্দ্রকে সংযোগ করে একটা সরলরেখা আঁকি, এই সরলরেখাটা সব সময় তোমার এই বৃত্তের, আচ্ছা দাঁড়াও এটা শেপটা, এটা তো মনে হয় ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখন এই খেয়াল করো, বৃত্তের স্পর্শক বিন্দু বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রকে সংযোগ করে যে সরলরেখাটা আঁকবো, ওই সরলরেখাটা ওই স্পর্শকের উপর সবসময় লম্ব হবে, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা এটা ভালোভাবে মাথায় রাখা লাগবে। ওকে, তো এইগুলো হচ্ছে বৃত্তের স্পর্শক। এখন এইখানে যে খেয়াল করো, ধরো এটা একটা বিন্দু, এই বিন্দু দিয়ে আমি যদি একটা স্পর্শক আঁকাই, এটা হচ্ছে আমার স্পর্শক। আর অবিলম্ব হচ্ছে তোমার স্পর্শ বিন্দুতে এই স্পর্শকের উপর যে লম্ব সরলরেখাটা, এটাকে বলা হয় অভিলম্ব। এই যে এটা, এটা হচ্ছে এই বৃত্তের একটা অভিলম্ব। ওকে, তাহলে এই যে অবিলম্বটা তুমি যদি পিছনের দিকে বর্ধিত করো, এটা কোন বিন্দু দিয়ে যাবে বলো তো? অবিলম্বটা, কেন্দ্র দিয়ে যাবে। হ্যাঁ এটাকে এই পিছনের দিকে বর্ধিত করলে এটা এই কেন্দ্রগামী হবে। তাহলে এটা হচ্ছে কেন্দ্রগামী। এখন ধরো যে তোমাকে একটা স্পর্শকের সমীকরণ দিয়ে দিল একটা বৃত্তের, এবং তোমাকে বললো যে অভিলম্বের সমীকরণ বের করতে। তো এটা তো আমরা তো বুঝলাম যে অভিলম্ব স্পর্শকের উপর লম্ব। তো এমনিতে তোমার যদি স্পর্শকের সমীকরণ দেয়া থাকে, তুমি তো সেখান থেকে অভিলম্বের সমীকরণ লিখতে পারবা। সরলরেখায় তো আমরা শিখছি লম্বরেখার সমীকরণ লেখা। বাট ওইখান থেকে কে এর মান বের করার জন্য তো একটা বিন্দু লাগে, তো ওই বিন্দুটা এই যে কোনটা হবে অভিলম্বের জন্য, ওইটা হবে সেন্টার বৃত্তের। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, আচ্ছা। তো
এই জিনিসগুলা এমনিতে মাথায় রাখিও। এগুলা ম্যাথ করতে গেলে লাগবে। ওকে, এরপরে স্পর্শকের সমীকরণ আছে ধরো। এখন এইখানে একটা আমাদের বৃত্ত আছে। এই বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু x1 y1, ধরো এই বিন্দুটা হচ্ছে x1 y1, সূত্রগুলো সাথে সাথে লিখে নাও ম্যাথ করতে যাতে কোনো সমস্যা না হয়। তো এটা হচ্ছে তোমার স্পর্শক বা ট্যানজেন্ট। এইখানে যে সূত্রটা জানতে হবে, বৃত্তের উপরস্থ x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আর এইখানে তো বৃত্তের সমীকরণ তো আমরা যেটা জানি, জেনারেল ইকুয়েশন ওইটাই। এইখানে বৃত্তের সমীকরণ হচ্ছে x² প্লাস y² প্লাস 2gx 2fy প্লাস c = 0। তো এই বৃত্তের উপরস্থ x1 y1 বিন্দুতে যদি একটা স্পর্শক আঁকানো হয় তাহলে স্পর্শকের সমীকরণ হবে, এগুলোর বিভিন্ন প্রমাণ টমাণ আছে, এগুলো প্রমাণ শিখে কোনো লাভ নাই। এটা হচ্ছে x × x1 প্লাস y × y1 প্লাস g × x + x1 f × y + y1 প্লাস c = 0। এটা হচ্ছে বৃত্তের উপরস্থ x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। সো এটা ভালোভাবে মাথায় রাখতে হবে। এরপরে আমরা দেখবো যে বৃত্তের বহিস্থ কোনো x1 y1 বিন্দু থেকে বৃত্তের উপরে যদি কোনো তোমার ট্যানজেন্ট বা স্পর্শক আঁকতে বলে তারও ক্ষেত্রে ভিন্ন সমীকরণ আছে। তো ওইটা আলাদা, এটা আলাদা। ওকে, তো এটা হচ্ছে তোমার জেনারেল ইকুয়েশন আর কি। এখন যদি তোমার সমীকরণটা ধরো যে বৃত্তের সমীকরণ এই টাইপের আসলো, x² y² = a²। তো এইখানে যে তোমার স্পর্শকের সমীকরণ এই যে কি হবে? এটা হবে না, x × x1 প্লাস y × y1 প্লাস c = 0। এখানে তো সি নাই। সি নাই? ও না, এখানে সি হিসেবে যে কোনটা আসবে বলো তো? C কোনটা? এই যে এই সমীকরণে আমি যদি তোমার ওই সমীকরণের সাথে যদি এটা কম্পেয়ার করি, যেমন হ্যাঁ, x² y², ধরো যে 0 × gx 0 × fy, হুম, এরপরে এইখানে -a² আসবে না এখানে? a² তো একটা হ্যাঁ, সংখ্যা না? a² তো একটা হুম, সংখ্যা, তো আমি এটা এর সাথে কম্পেয়ার করে এটাকে সি হিসাবে যদি বিবেচনা করি, তাহলে এটা কি হবে? এটা হবে -a²। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, আচ্ছা। এরপরে বৃত্তের অভিলম্বের সমীকরণ।
আচ্ছা দাঁড়াও তো, এখানে কি ম্যাথ ট্যাথ কি দেই নাই নাকি? ধরুন 21, 22, 23। আচ্ছা ওয়েট, এইখানে তো ম্যাথ অ্যাড করার কথা আছে, দাঁড়াও। ম্যাথ তো অ্যাড করার কথা। হ্যাঁ, এই যে এই ম্যাথটা, এই যে খেয়াল করো, এখানে বলছে যে এত বৃত্তের -1 - 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো এটা কি হবে এখানে, বলো। এটা এইটা অ্যান্সার হবে কি হবে, হ্যাঁ বলো। অ্যান্সার বলবো। মানে অ্যান্সার বলতে এইখানে মানে তোমার সূত্রটা এই লিখলে কিরকম হবে সেটা বলো। x × x1। এইখানে x1 কত এখানে? x1 হচ্ছে -1, হ্যাঁ, তাহলে x × -1, এরপরে প্লাস y × y1। হ্যাঁ y × y1, এরপরে কি ছিল, g × x + x1। হ্যাঁ, এখানে g এর মানে কত এখানে? g এর মান হচ্ছে 1। না, হয় নাই। হয় না? ওটা কি হবে জন্য এইচ এর হবে? মান, এখানে জি হবে কত? জি, ও, জি হচ্ছে -1। হ্যাঁ, জি হচ্ছে -1। এরপরে x + x1 হচ্ছে -1, তো এটা মাইনাস, এরপরে এফ কত? এরপর হচ্ছে -3/2। হ্যাঁ, এরপরে y + y1, এরপরে c + c হচ্ছে -7। তো এটা হচ্ছে -x - y, এইখানে -x -7 হচ্ছে প্লাস, এরপরে -3/2y, এইখানে -7 হচ্ছে প্লাস এটা। এখন যদি তুমি লসাগু করো, এখানে আসবে 2। তো এইখানে -x মিলে -2x, 2 দ্বারা এটা গুণ করলে -4x। এরপরে এইখানে তোমার আহ এইটা, এই যে ওইখানে হচ্ছে -y। সো এইখানে তুমি যে 2 দ্বারা গুণ করো -2y, আর এইখানে যে -3/2 এর -3y মিলে -5y মাই- হবে, এটা বুঝছো? যে এখানে -5y হ্যাঁ, হবে। বুঝছি। ওকে। আর এইখানে কত হবে? আহ এইখানে তোমার হবে 2, আর এইখানে -14, মানে -12, আর এইখানে হবে +3। -12 + 3 হবে -9।
এটা বুঝছো? এই এইখানে যে 9 হইলো, এটা ক্লিয়ার যে এখানে 9 হবে? হুম। এটা না বুঝলে তুমি এটা ক্যালকুলেশন করে নিয়ে পরে দেখবে যে 9 আসবে এইখানে। 2 1 কে 2, আর এইখানে 7। আচ্ছা, নেটের মনে হয় সমস্যা হয়েছিল এখানে, ওয়াইফাই নিয়েও যদি এত সমস্যা হয় এলাকায়। গ্রামের ওয়াইফাই এইরকমই। আচ্ছা, এখন শোনা যাচ্ছে তো না? হ্যাঁ, যায়। ওকে। এইখানে যে 9 হবে এটা বুঝছো না? বুঝছি। ওকে, তো এখন এই যে 2 তো এইখানে গিয়ে গুণ হয়ে 0 হয়ে যাবে, তারপরে তুমি একবারে এখানে মাইনাস কমন নাও, সবগুলোই প্লাস হয়ে যাবে, তারপরে মাইনাস ও ওইদিকে গিয়ে 0, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমার পরীক্ষা খাতাতে এত শর্টকাটে ক্যালকুলেশন দেখানোর দরকার নাই, তুমি প্রপার ওয়েতে স্টেপ বাই স্টেপ এখানে ক্যালকুলেশন দেখাইলেও হবে, সমস্যা নেই। ওকে। আচ্ছা দাঁড়াও, আমাদের বইয়ের সিকোয়েন্স অনুযায়ী এখানে কিছু টপিক বাদ পড়ে গেছে। টপিক তো বাদ পড়ার তো কথা না, আমি সবকিছু তো সিরিয়াল ওয়াইজ এখানে অ্যাড করানো ছিল, তারপরে এখানে বাদ পড়ছে কিভাবে? আচ্ছা ওয়েট। এরপরে যে যে টপিকটা আছে এটা হচ্ছে কোনো সরলরেখা যদি কোনো বৃত্তকে ছেদ করে তাহলে ছেদবিন্দু নির্ণয় করা। ওকে, এরপরে এই ম্যাথটা পড়ো। এখানে বলছে এই সরলরেখাটা যদি এত বৃত্তকে ছেদ করে তাদের সংযোজক জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, এখন সংযোজক জ্যা বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, এটা হচ্ছে ধরো এটা একটা বৃত্ত, এবং একটা একটা সরলরেখা, যে ধরো যে এই বৃত্তটাকে এ বিন্দু এবং বি বিন্দুতে ছেদ করছে। এই ছেদবিন্দু দুইটার সংযোজক যা বলতে এই যে এ বি, এই এই অংশটুকুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো তুমি যদি এ বি এই অংশটুকুর দৈর্ঘ্য নির্ণয় করতে চাও, তাহলে অবশ্যই এখানে তোমাকে প্রথমে এ বিন্দু এবং বি বিন্দু নির্ণয় করতে হবে, দেন এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই আমাদের এখানে যেটা অ্যান্সার বের করতে বলছে ওইটা। ওকে, তো এখানে বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এক্স টু ওয়াই -14 ইজ ইকুয়াল টু 0। আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই -2 ইজ ইকুয়াল টু 0। তো এইটা আমাদের নর্মাল যেটা নিয়ম, এইখানে তুমি 2 নম্বর সমীকরণ থেকে এক্স ওয়াই যে কোনো একটার মান বের করে 1 নম্বর সমীকরণে যদি নিয়ে যাও তাহলে এটা পাবা। তো আমি এখান থেকে ধরো যে এক্স এর মান যদি নেই তাহলে এটা হবে 2 - ওয়াই, আর 1 নম্বরে এখন যদি, এটা তো 2 - ওয়াই হবে না? হ্যাঁ, 2 - ওয়াই। ওকে, ওয়াই স্কোয়ার, এরপরে 2 - ওয়াই, 2 ওয়াই মাইনাস
14 ইজ ইকুয়াল টু 0। সো এইখানে হচ্ছে 4y ওয়াই স্কোয়ার 4 মাইনাস 2y প্লাস 2y মাইনাস 14। ওকে, সো এইখানে হচ্ছে 2y স্কোয়ার, এই মাইনাস 2y প্লাস 2y তো বাদ। ওকে, এরপরে এইখানে আর কোথাও y আছে? না, এখানে হচ্ছে মাইনাস 4y বা 4 4 8 আর মাইনাস 14, এটা হবে -6। তাহলে টু ওয়াই সরি এইখানে হচ্ছে 2y স্কোয়ার। এখন এখানে মিডল টার্ম করার জন্য কি কি নেওয়া লাগবে বলো তো? এটা মিডল টার্ম করার জন্য এখানে কত কত নেওয়া লাগবে? ও -3 + 1। হ্যাঁ, এটা হচ্ছে -3 + 1। তো y কমন নিলে y-3, আর এইখানে 1 কমন নিলে y-3। তো এটা আসবে y এর মান 3, আর একটা আসবে -1। তো এই যে এই সমীকরণটাতে এই যে x = 2 - y, যখন y এর মান 3 তখন হচ্ছে x এর মান হচ্ছে -1, আর যখন y এর মান -1 তখন x এর মান হচ্ছে 3। তাহলে ছেদবিন্দুগুলা একটা হবে, সরি, হ্যাঁ একটা হবে 3, -1, আর একটা কি হবে, আর একটা হবে -1, 3, মানে যে এই কম্বিনেশনটা একবার, এই কম্বিনেশনটা একবার, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন এই যে যেটা বের করতে বলছে সংযোজক জ্যায়ের দৈর্ঘ্য, এগুলো ম্যাথ খুবই সহজ। তো 3 + 1 -1 - 3, তো 4 স্কোয়ার, তো এটা হচ্ছে 2 × 4 স্কোয়ার, মানে 4√2, এত একক। ওকে, এটা বুঝছো তো না? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এখানে বইয়ে দেখবা যে সংযোজক জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয়ের অনেক অনেক মানে হাবিজাবি সূত্র দিয়ে এই যে রাখছে, ওগুলো সূত্র দেখার দরকার নাই। এগুলো সূত্র দেখলে জীবনে এগুলো মনেও যে থাকবে না, এগুলো হতেই আসছে। দাঁড়াও, এখানে আরো একটা টপিক সম্ভবত। ওকে, এখন এটা পড়ো। এ- এই তোমার এখানে বলছো যে দেখাও যে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে এবং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। ওকে, এখন দেখো এর একটা থিওরি আছে। এটা আমরা এটা তুমি থিওরি হিসেবে লিখে রাখতে পারো।
কারণ এটা এমনি থিওরি, তো আমি এটা ম্যাথের মাধ্যমেই এটা বুঝাই। তো ধরো এখানে, ধরো এটা একটা স্পর্শক। ওকে। আর এইটা সেন্টার পয়েন্ট থেকে এর উপর অঙ্কিত একটা লম্ব। তাহলে এখন এইখানে খেয়াল করো, এখন কোনো একটা সরলরেখা এই বৃত্তের স্পর্শক হবার জন্য যে শর্তটা পূরণ করা লাগবে, এই যে ধরো এটা সেন্টার, আর এখানে তোমার সরলরেখার সমীকরণ দেওয়া আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি। এই যে এই সরলরেখাটার দৈর্ঘ্য, এই যে তোমার একটা বৃত্তের সমীকরণ যদি দেয়া থাকে, তুমি তো সেন্টারটা তো অবশ্যই জানবা সেই বৃত্তের সমীকরণ থেকে। এখন এই সরলরেখার তোমার সমীকরণ তো দেওয়া থাকবে, যে দেখাও যে বলবে যে এই সরলরেখাটা এত বৃত্তের স্পর্শক, তো সরলরেখার সমীকরণ তো দেওয়া থাকবে, এবং কেন্দ্রের স্থানাঙ্ক তো তুমি বের করতে পারবে এই সমীকরণ থেকে। তো আমরা সরলরেখায় তো পড়ছিলাম, এই যে কোনো একটা বিন্দু থেকে এই যে কোনো একটা সরলরেখার উপর লম্ব দূরত্বের এই সূত্র কি? হুম? এই কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার উপর লম্ব দূরত্বের সূত্র কি? প্রথমে হচ্ছে কি জানি? আহ, প্রথমে তো সমীকরণ বাই যে এক্স রুট ওভার এক্স স্কোয়ারের সহগ আর প্লাস ওয়াই স্কোয়ারের সহগ স্কোয়ার হবে। তো এইখানে কি এই হবে? তো। ওই যে তোমার প্রথমে সমীকরণটা না, প্রথমে সমীকরণের বিন্দুটা বসানো লাগবে, মানে এ এক্স ওয়ান বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইড বাই রুট ওভার হুম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা হুম, হচ্ছে পরম মান। এই যে হুম। লম্ব দূরত্বের সূত্র ছিল। এগুলো তো মনে রাখা লাগবে। আচ্ছা, এই যে তোমার এই লম্ব এই দূরত্বটা, এইটা এই বৃত্তের কার সমান বলো তো, এই লম্ব দূরত্বটা? এ- ব্যাসার্ধের। হ্যাঁ, এটা হবে ব্যাসার্ধের সমান। তার মানে এখানে শর্তটা হচ্ছে তোমাকে কেন্দ্র থেকে ওই সরলরেখার উপর লম্ব দূরত্বটা বের করতে হবে এই সমীকরণ দিয়ে, তারপরে বৃত্তের ব্যাসার্ধ বের করবা। তো ওই লম্ব দূরত্ব আর বৃত্তের ব্যাসার্ধ যদি সমান হয়, তখনই কেবল ওই সরলরেখাটা ওই বৃত্তের স্পর্শক হবে, বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে ব্যাসার্ধ সমান কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, এইটাই হচ্ছে স্পর্শক হবার শর্ত। ওকে। এখন এইখানে যে সমীকরণগুলো দেয়া, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 10, আর হচ্ছে যে এটা তো সহজ। এইখানে বৃত্তের সেন্টার হচ্ছে 0 0, আর এখানে ব্যাসার্ধ তো বোঝাই যাচ্ছে। এইখানে ব্যাসার্ধ কত হবে? 10। হুম? না, 10 হবে কেন? যে এখানে কত ব্যাসার্ধ বলো? √10। হ্যাঁ, এখানে ব্যাসার্ধ হচ্ছে √10।
ওকে, তাহলে কেন্দ্র থেকে সরলরেখাটির লম্ব দূরত্ব, তাহলে কেন্দ্র থেকে সরলরেখাটির লম্ব দূরত্ব আমরা যদি এখানে কেন্দ্র তুমি যদি এটা বসাও, 3 × 0 - 0 প্লাস, আর নিচে কি হবে, 3² - 1 এর উপর স্কোয়ার, তাহলে উপরে 10, নিচে হচ্ছে √10। এখন √10 দ্বারা গুণ করো, তাহলে উপরে 10√10, নিচে হচ্ছে 10, তাহলে থাকবে হচ্ছে √10। তো এখন তুমি লম্ব দূরত্বটাকে তুমি ডি দ্বারা লিখতে পারো, যেহেতু R = D, তাহলে সরল রেখাটা বৃত্তের একটি স্পর্শক। তাহলে সরল রেখাটি হচ্ছে বৃত্তের একটি স্পর্শক। ওকে। আচ্ছা, এরপরে তো আমরা স্পর্শকের সমীকরণ তো শিখছি। ওকে, স্পর্শকের সমান, হ্যাঁ, এরপরে হচ্ছে অবিলম্বের সমীকরণ। আচ্ছা, তো অবিলম্বের জন্য আসলে সূত্রটা শেখা লাগে না। কেন সূত্র শেখা লাগে না আমি বলি। তুমি যদি এইখান থেকে স্পর্শকের সমীকরণ বের করতে পারো, তো ওই বিন্দুতে অবিলম্বের সমীকরণে যে কি হবে। এর লম্বের সমীকরণ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা wait, এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। আচ্ছা, এখন আমি এটা যে কোন বিন্দুতে যে বলছিল, -1, 1 বিন্দুতে। ওকে, এখন এইখানে, আচ্ছা আমি আগে সমীকরণটা এই যে লিখি আগে, এই যে ধরো যে x² y² 2gx 2fy সি বৃত্তের x1 y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ, এটা হবে x1 + g × y। এই সূত্র তো মনে রাখা খুবই টাফ। y1 + f × x, এই সূত্র আমরা মুখস্থ করি নাই যদিও, কারণ এটা স্পর্শকের সমীকরণ দিয়েই এটা হয়ে যায়। এখন তুমি যদি চাও মুখস্থ রাখতে পারো, অথবা না রাখলেও কোনো সমস্যা নাই। ওকে, এখন এটা তোমার যদি স্পর্শকের সমীকরণটা যদি মনে থাকে, তুমি এটা বের করতে পারবে না, অবিলম্বের সমীকরণ। এটা ধরো যে আমরা এখান থেকে এই স্পর্শকের সমীকরণ যে পাইছি 4x + 5y + 9, তো এইটা আসছে তোমার স্পর্শকের সমীকরণ 4x + 5y + 9। তো ওই বিন্দুতেই যদি তোমাকে অবিলম্বের সমীকরণটা বের করতে বলে, তো অবিলম্বের সমীকরণ কি হবে। ফাইভ এটা হবে এক্স ফাইভ মাইনাস এক্স ফোর ওয়াই প্লাস কি, এইটা হবে না। এখন তোমার ওই বিন্দুতেই বের করতে বলছে, তাহলে এটা ওই বিন্দুগামী, তো তোমার আলাদা করে তো সেন্টার নেওয়া লাগতেছে না।
তাহলে এখানে হবে -5 +4 প্লাস কে, -1, কে এর মান হচ্ছে 1, তাহলে 5x - 4y + 1 = 0। তুমি এই সূত্রটা তুমি দিয়ে এটা দেখিও, সেম অ্যান্সারই আসবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে।